যদি কেউ প্রমাণ দিতে পারেন যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কেউ একটা কথা বলেছে, তাহলে কথা দিলাম প্রতিবাদ করা বন্ধ করে দেব। নমস্কার, আমি টুম্পা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নিয়ে 8 থেকে 80 তৃণমূলের সমস্ত নেতারা মিলে একটা অসুস্থ অসামাজিক পরিবেশ তৈরি করেছিল। যেই পরিবেশ তৈরি করার জন্য আর সেখানে লোকের যোগান করানোর জন্য পরীক্ষা বন্ধ রেখেছিল। সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য ভাষণ দিচ্ছে যে এসআইআরকে নাকি হাতিয়ার করে গণতন্ত্রকে গণধর্ষণ করানোর চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে থার্ড ক্লাস ভাষা। আর এই থার্ড ক্লাস ভাষা শোনানোর জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমরা এখনো পর্যন্ত ঠিক ভাবুন বাংলাভাষী যে আমরা কি অন্ধকারের মধ্যে এখনো পর্যন্ত রয়েছি। সেখানে এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিল ছাত্রছাত্রীদেরকে যে পশ্চিমবঙ্গ তো ভাতার রাজ্যে মানে অনুদানের রাজ্যে পরিণত হয়েছে, এই বিষয়ে কি বলতে চাও তোমরা? সেই নিয়ে সেই মহিলা সাংবাদিককে হেনস্থা করছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে এমনভাবে ছাত্রছাত্রীরা নাচানাচি করছে দেখে মনে হচ্ছে যেন টিএমসি কোনো নেতার বিয়ের বরযাত্রীতে গিয়ে উদুম নাচা নাচছে। আর ঝান্ডা হাতে ধরে নিয়ে ডিজেতে নাচলেই কি ভবিষ্যৎ হয়ে যাবে? একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, অথচ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎকে নিয়ে একটা কথা কি কাউকে বলতে শুনেছেন? যদি একটা কথা কাউকে বলতে শুনে থাকেন আর প্রমাণ দিতে পারেন, কথা দিলাম প্রতিবাদ করা বন্ধ করে দেব। একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনকেও তারা রাজনীতি করছে, বিরোধীদের গালমন্দ করছে। আরে বিরোধীকে ছাড়ুন না, আপনি কি করেছেন? আপনি ছাত্রছাত্রীদের জন্য কি করেছেন? ছাত্রছাত্রীদের তো ভবিষ্যৎটা শুধু গিলেই খেলেন, তাদের জন্য কি করেছেন বলতে পারতেন? বুকের বাটায় অতখানি দম কি আপনাদের কোনো নেতা নেত্রী ছিল 8 থেকে 80 যারা যারা সেই মঞ্চে উপস্থিত ছিল? তারা কি কেউ একজন বলতে পারতো যে এই 2024 থেকে 25-এ যারা গ্র্যাজুয়েট হয়েছে বা 2023 থেকে 24-এ যারা গ্র্যাজুয়েট হয়েছে বা যারা এমএ পাস করেছে তাদের সেরকম 1 থেকে 2 লক্ষ ছাত্রছাত্রীদেরকে চাকরি দেওয়া হবে, এরকম কথা কি কাউকে বলতে শুনেছেন বা বলতে দেখেছেন? শুনেননি, আর জীবনে কোনোদিনও শুনবেনও না। এই সমস্ত মোটিভেশন তাদের নেই। যেমন তৃণমূল শহীদ দিবসকে ডিমভাত দিবসে পরিণত করেছে, আর এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে এবারে নাচানাচি দিবসে পরিণত করেছে। এই হচ্ছে বাংলার অবস্থা। সমস্ত বাংলাভাষী সহ সেই সমস্ত অভিভাবক অভিভাবিকারা একবার ভেবে দেখুন যে আপনার ছেলে মেয়ে পরীক্ষা না দিয়ে এই সমস্ত অসুস্থ অসামাজিক পরিবেশে গেছিল, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে, নাকি অন্ধকারের দিকে দিনের পর দিন চলে যাবে, সেটা একবার অভিভাবক অভিভাবিকা সহকারে সমস্ত বাংলাভাষী ভেবে দেখুন যে ঠিক কোন অন্ধকারের মধ্যে আমরা রয়েছি। তৃণাঙ্কুর ভট্টাচার্য একজন অশিক্ষিত গণ্ড মূর্খ ভদ্রলোক, যে কিনা এত নোংরা ভাষা ইউজ করছে যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে। এরা কি শিক্ষা দেবে? আর এরা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কি বা মেসেজ ছাত্রছাত্রীদেরকে দেবে? এরা তো শুধুমাত্র স্টেজ খুঁজে বেড়ায় ঠিক কীভাবে গালমন্দ বিরোধীদের করা যেতে পারে। বিরোধীদের ছাড়ুন না, আগে নিজেরা কি করেছেন সেটা দেখুন, সেটা ভাবুন। ছাত্রছাত্রীদের তো ভবিষ্যৎটা গিলে খেয়েছেন, পরীক্ষা বন্ধ করিয়ে রেখে এই প্রতিষ্ঠা দিবস পালন করাচ্ছেন, ঝান্ডা হাতে ধরিয়ে নিয়ে নাচাচ্ছেন ডিজেতে। তারপর হচ্ছে এই অসভ্যতা, আমি এই সব করে কি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে, নাকি ভবিষ্যৎ আরও দিনের পর দিন অপাতে যাবে? সেই সমস্ত ছেলেমেয়েরা ওই অনুষ্ঠানে গেছিল, তাদের অভিভাবক অভিভাবিকা সহকারে। গোটা বাংলাভাষী ভাবুন।